রাজ্যের প্রথম বিরল অস্ত্রোপচার কল্যাণী জেএনএম হাসপাতালে। নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে সম্পূর্ণ হলো রাজ্যের প্রথম বিরল অস্ত্রোপচার। সুস্থ রয়েছেন রোগী। খাবারের সমস্যা নিয়ে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি হন নদিয়ার ফুলিয়ার কৃত্তিবাস এলাকার বাসিন্দা অমিত সরকার। বয়স ৬২ বছর। চিকিৎসকদের দাবি, রোগী যে খাবার খাচ্ছেন তা খাদ্যনালীতে পৌঁছাচ্ছে না, সেই খাবার উল্টে বেরিয়ে আসছে বাইরে। এই রোগের নাম চেনকাস ডাইভারটিকুলাম। খাদ্যনালীর পাশে একটি থলি তৈরি হওয়ায় রোগী যে খাবার খাচ্ছেন তা খাদ্যনালীতে না গিয়ে বাইরে বেরিয়ে আসছে। এই রোগটি খুবই বিরল, ব্যয়বাহুল্য, এমনকি এই রোগের অস্ত্রোপচারের সরঞ্জাম পাওয়া যায় না। এই রোগটি অস্ত্রোপচার এই রাজ্যে প্রথম হলো বলেই দাবি করেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পর আপাতত রোগী রয়েছেন সুস্থ। দ্রুত রোগীকে ছেড়ে দেওয়া হবে বলেই চিকিৎসকরা জানান। উনি যখনই কিছু খেতে চাইতেন সেই খাবারটা গলায় গিয়ে আবার ওটা ফেরত চলে আসতো মুখ দিয়ে, এবং তার ফলে দিনে দিনে উনি কিছুই খেতে পাচ্ছিলেন না। 1 বছর ধরে ওনার সমস্যাটা অল্প অল্প শুরু হয়েছিল, গত 6 মাস ধরে খুবই বেশি হচ্ছিল। খাবার খেতে পাচ্ছিলেন না। দিনে বিভিন্ন ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করি, প্রত্যেকেই বলেন যে এই রোগের কথা তারা শুনেছেন কিন্তু কেউই কখনো জীবৎকালে দেখেনি, এবং তার ফলে কেউ চিকিৎসাও করেননি। তাই আমরা ঠিক করি যে আমরা এই অপারেশনটা গলার বাইরে থেকে কেটেই করব। সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ কি গলার মধ্যে আমাদের যে প্রধান ধমনী ক্যারোটিড আর্টারি এবং ইন্টারনাল জুগুলার ভেন এবং আমাদের কথা বলার যে তার রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটার পাশ দিয়ে আমাদের যেতে পারার জন্য। এবং গতকাল আমরা এই অপারেশনটা করেছি। প্রায় 2 ঘন্টা আমাদের সময় লেগেছে। আমাদের অ্যানেস্থেটিস্টদের আমি ধন্যবাদ জানাবো, তারা আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে পেশেন্টকে অজ্ঞান করে রেখেছিলেন। আমাদের এটা রাজ্যের প্রথম বিরল, এবং বিরল, প্রচণ্ড বিরল। এবং আমরা পড়ে দেখেছি যে বিদেশে মানে ইংল্যান্ডে এই অপারেশন শুধুমাত্র সেই জায়গায় করা হয় যেখানে 2 জন এমন শল্য চিকিৎসক থাকবেন যারা এই অপারেশন আগে করে। সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে খুব বড় বড় শল্য চিকিৎসা এবং অপারেশন আমরা করতে পারি, এবং আমি আশা করি যে আগামী দিনেও সমস্ত রোগীরা আমাদের উপর আস্থা রাখবেন এবং আমাদেরকেই সুযোগ দেবেন তাদের রোগ নিরাময়। যে আছে ENT ডিপার্টমেন্ট, এটা মানে নট অনলি নদিয়া, মানে স্টেটের মধ্যে এটা একটা প্রথম এরকম হয়েছে, যেটা যে পেশেন্টরা এসেছিলো মানে এরকম পেশেন্ট প্রথম কথা পাওয়াও যায় না। আর ওনারা যেভাবে চ্যালেঞ্জ নিয়ে ENT ডিপার্টমেন্ট, অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্ট আর আমার সাবজেক্ট থেকেও গিয়েছিলেন ডক্টর দেবাশিস মন্ডল, এরা সবাই মিলে আন্ডার দ্য লিডারশিপ অফ ENT ডক্টর ইন্দ্রনীল পাল, ডক্টর সৌমিত্র আর ওনাদের পুরো টিম, অ্যানেস্থেশিয়ার পুরো টিম, সবাইকে অনেক কংগ্রেচুলেট করবো কি নদিয়াতে মানে আমাদের জেএনএম হসপিটালে এইরকম একটা প্রথম অস্ত্রোপচার করবো। জটিল তো বডি, আর জিনিসটা খুব ভালোভাবে সুস্থ হয়েছে। পেশেন্ট এখন পোস্ট অপারেটিভলি ভালোভাবে আছে, কমপ্লিকেশন এখন কোনো নেই। আমি আশা করি এরকমভাবে জেএনএম আরও আগে বাড়বে, আরও সব ডিপার্টমেন্টে আরও জটিল জটিল অপারেশন যেগুলো জন্য ওরা সবাই করছে, গাইনি হোক, সার্জারি হোক, ক্যান্সার হোক, এরকমভাবে চলবে যাতে কি পেশেন্টকে এর জন্যে কলকাতা না যেতে হয়, আর পেশেন্ট আমাদের এখানেই পরিষেবা